সজনে ডাঁটার খোসা ভুলেও ফেলবেন না। এই সজনে ডাঁটার খোসা আপনাদের সংসারের অনেকগুলো টাকা কিন্তু বাঁচিয়ে দিতে পারে। ঔষধি গুণসম্পন্ন এই সজনে আমাদের শরীরের জন্য খুবই উপকারী, সেটা কিন্তু আমরা অনেকেই জানি। বসন্তকালে সজনে ডাঁটা হয়, আর এই সজনে ডাঁটাই কিন্তু আমাদের বসন্তের হাত থেকে রক্ষা করে। অর্থাৎ আমাদের শরীরে যে নানা রকম প্রবলেমগুলো হয় তা থেকে কিন্তু সজনে ডাঁটা আমাদের সুস্থ রাখতে সাহায্য করে। এমন একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব, যা জানলে আপনারা কখনোই সজনে ডাঁটা ফেলবেন না। তো চলুন তার আগে সজনে ডাঁটার এই খোসাগুলো ধুয়ে নেওয়া যাক। আপনারা এইভাবে 4 থেকে 5 বার খুব সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ওয়াশ করে নেবেন। আর এখানে কিন্তু বেশ খানিক ময়লা বের হচ্ছে। সজনে ডাঁটার খোসা আমরা এতদিন না জেনেই কিন্তু ফেলে দিয়েছি। সজনে কিন্তু গ্রামগঞ্জেই বেশি হয়, যারা শহরে বসবাস করে তাদের কাছে কিন্তু এত অ্যাভেলেবল না জিনিসটা। তাই যারা শহরে বসবাস করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই উপকারী হবে। তো দেখুন, আমি এভাবে ধুয়ে নিয়েছি 4 থেকে 5 বার, এবং এটা আমি উঠিয়ে নিচ্ছি। যখন দেখবেন পরিষ্কার পানি বের হচ্ছে তখন বুঝবেন এটা ধোয়া হয়ে গেছে। তো এবারে আমি পানি থেকে সজনে ডাঁটাগুলো বা খোসাগুলো উঠিয়ে নিচ্ছি। এবারে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি 1.5 কাপ মতো, আর এই ফুটন্ত পানির ভিতরে আমি এই সজনের খোসাগুলো দিয়ে দিব। এবারে আমি এই সজনে ডাঁটার খোসাগুলো দিয়ে এটা ফুটিয়ে নিব 7 থেকে 8 মিনিট। খুব বেশি সময় ফোটানো যাবে না, এবং এটা কিন্তু হাই হিটেও জাল করা যাবে না। এটা লো ফ্লেমে আস্তে আস্তে 7 থেকে 8 মিনিট জাল করে নিলে দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে আসছে। তো এই কালারটা বোঝানোর জন্য আমি পাতিলটা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন এই কালারটা কেমন চেঞ্জ হয়ে আসছে। আর যখনই এটা 7 থেকে 8 মিনিট ফুটবে, তো তখন কিন্তু এর কালারটা আরও ঘন হয়ে আসবে, একেবারে গ্রিন টির মতো হয়ে আসবে। তো যখন পানিটা 1.5 কাপ থেকে 1 কাপে নেমে আসবে তখন বুঝবেন এটা হয়ে গেছে, এবং এটা কিন্তু নামিয়ে নেবেন। সজনে ডাঁটার খোসায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং অনেক রকম মিনারেল এই ডাঁটার খোসার ভিতরে বিদ্যমান। যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আমাদের শরীরে যে কোনো ধরনের জ্বর, সর্দি, কাশি এগুলোকে দূরে রাখতে সাহায্য করে। হাই ব্লাড প্রেশার সমস্যা যাদের রয়েছে এবং কোলেস্টেরলের সমস্যা রয়েছে, তা কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে এই সজনে ডাঁটার খোসার এই পানিটি। এবারে আমি পানিটি ছেঁকে নিচ্ছি, আর পানিটা অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে। যাদের হজমের সমস্যা রয়েছে, কোনো কিছু খেলে বদহজম হয়, খাবার হজম হতে চায় না, তারা খাবার পরে 1 কাপ এই পানি খেয়ে নেবেন। দেখবেন আপনাদের পেটে কোনো প্রবলেম হবে না, হজমেও সমস্যা হবে না, দ্রুতই কিন্তু আপনাদের খাবার হজম হয়ে যাবে। আর এই পানিটা দেখতেই পাচ্ছেন কত স্বচ্ছ এবং এর কত সুন্দর। এর ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, খনিজ পদার্থ, যা আপনাদের দ্রুত খাবার হজমে সহায়তা করবে। এতে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, যা আপনাদের হাড়কে শক্ত করবে, মজবুত করবে। যাদের ডায়াবেটিস বা সুগারের সমস্যা রয়েছে, এই পানিটা একবার খাবেন, রাতে অথবা সকালে, দেখবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। এটা কিন্তু আমার কথা নয়, এটা আয়ুর্বেদিক শাস্ত্রের কথা। সজনে ডাঁটার খোসায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। আপনারা শুধু সজনের পাতা যদি শুকিয়ে গুঁড়ো করে রেখে দেন, সেই পাতা 1 চামচ যদি প্রতিদিন খেতে পারেন, তবুও কিন্তু আপনাদের শরীরে নানা রকম সমস্যা থেকে মুক্তি পাবেন। তো যাদের সজনের গাছ নেই, তারা কিন্তু যতদিন সজনে ডাঁটা থাকে এভাবে পানি পান করে নিতে পারেন, দেখবেন ততদিন আপনারা কিন্তু অনেক সুস্থ থাকবেন। বসন্তকালে এই ডাঁটা হয় বলে বসন্ত কিন্তু প্রতিরোধ করতে সাহায্য করে। এবারে চলে যাচ্ছি 2 নম্বর টিপসে। দেখুন, এখানে আমি গরম পানি নিয়েছি। এটা কিন্তু উষ্ণ গরম, খুব বেশি গরমও নয়, আবার খুব বেশি ঠান্ডাও নয়। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা সজনে ডাঁটার খোসা। এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চা পাতা, আর দেওয়ার পরে এটা 5 মিনিট এইভাবে রেখে দিতে হবে। যখন সজনের এই নির্যাসটা বেরিয়ে আসবে এবং চাটা আস্তে আস্তে এর সঙ্গে মিশে যাবে, তখন এটার ভিতরে পা ডুবিয়ে রেখে দেবেন। দেখবেন আপনার পায়ের যত ফাঙ্গাল ইনফেকশন এবং পায়ে যে জুতা পরলে একটা গন্ধ হয়, সব কিছু কিন্তু দূর হয়ে যাবে। অর্থাৎ এটি ব্যাকটেরিয়া ধ্বংস করতে খুবই সহায়ক। তাই আপনারা এভাবে পা ডুবিয়ে রেখে দিবেন, দেখবেন আপনাদের কোনো রকম পায়ে দুর্গন্ধ হবে না, পাশাপাশি আপনাদের পায়ে যে সকল ইনফেকশন সেটা কিন্তু দূর হয়ে যাবে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে দিবে। ভিডিওটি যদি আপনাদের কাছে মনে হয় সম্পূর্ণ বানোয়াট বা ভুল, আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন। এটা কিন্তু 100% সত্য একটি টিপস।
এই সজনে ডাঁটার খোসা আমাদের শরীরের নানা রকম সমস্যার সমাধান দিয়ে থাকে। তো আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে, আমার চ্যানেলে যারা আজকে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন, আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিতে ভুলবেন না। আর হ্যাঁ, এই পা দিয়ে এই টিপসটা কিন্তু আপনারা সপ্তাহে অন্তত একবার করবেন, তাহলে দেখবেন কিছুদিনের ভিতরে আপনাদের পায়ের এই দুর্গন্ধ হওয়া বা পায়ের ইনফেকশন থেকে মুক্তি পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আমি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।